তোমার ভাগ্য যতই খারাপ হোক না কেন ডিসেম্বর মাসে বিয়ে বাড়ির নেমন্তন্ন পাবে না এটা হতেই পারে না। সো আমি ভেবেছিলাম হয়তো এই বছরে বিয়ের কোনো নেমন্তন্নে আমি পাবো না, তা আমার ভাগ্যটা একটু একটু ভালো, তাই জন্য আজ একজন আত্মীয়ের বিয়ের ভোজ খেতে যাচ্ছি। বিয়ে বাড়ির নেমন্তন্ন আর আমি চুল কাটাবো না এমনটা হতেই পারে না, তাই আজ সকালে চুল কাটিয়ে এসেছিলাম। বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমি আর আমার ভাই সোয়েটার টুপি পরে প্রথমে তো বাসে করে বড়ুয়া বাস স্ট্যান্ডে চলে এলাম। তারপর বড়ুয়া বাস স্ট্যান্ড থেকে স্টেশনের গ্যারেজ থেকে সাইকেল নিয়ে মামার বাড়ি চলে এলাম। মামার বাড়িতে এসে দেখলাম দাদু দিদা রেডি হচ্ছে। বাড়িতে বসে না থেকে আমরা তিন ভাই মামার কারের কাছে চলে এলাম। আমরা মামার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি, ততক্ষণে মাম্মি বাপাও চলে এসেছিল। মাম্মি বাপা আসার পরে আমরা বড় মামার কারে করে দাদু দিদার সঙ্গে বিয়ে বাড়িতে চলে এলাম। আরে এই বিয়েটা কার তোমাদেরকে তো বলাই হলো না, এই বিয়েটা আমার স্মৃতি মাসিমণির ননদের বিয়ে। বিয়ের অনুষ্ঠানে এসে আমরা মামা মাসিদের সঙ্গে কথাবার্তা বলছি, ছবি তুলছি, আর অন্যদিকে আমার মাম্মি আর দিদারা ফুচকা খেতেই ব্যস্ত। कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन। আরে না না, মজা করছি। আমার মাম্মি আর দিদারা সমস্ত আত্মীয় স্বজনদের সঙ্গে কথাবার্তা বলার পরেই ফুচকা খেতে এসেছিল। বর আর কনের বিয়েতে যে সমস্ত রিচুয়ালস গুলো ছিল সেগুলো আমরা দাঁড়িয়ে থেকে দেখার পরেই আমরা ভোজ খেতে বসেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কনের সিঁদুর দান, সাত পাকে ঘোরা দেখে বাড়ি চলে এসেছিলাম। আজকের ব্লগ এতদূর পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আরো এরকম হাসি মজার কেটে যাওয়ার দিনগুলোর ব্লগ পেতে। সো বাই।